নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই। তোমাদের কাছে আমি আবার একটা নতুন নোটিফিকেশন বা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা হচ্ছে একটু অন্য টাইপের, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। তাই চলো দেরি না করে শুরু করি। তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষা, সেই পরীক্ষাটা কবে হবে তার তারিখ নিয়ে আমি তোমাদের কাছে আজকে তুলে ধরবো, এবং যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে এবং প্রত্যেকটা কিসে কত থেকে কি নাম্বার আসবে সেসব নিয়ে আমি তোমাদের কাছে ডিসকাস করব, এবং এটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। অর্থাৎ পরীক্ষার ডেট কবে হবে, কী কী সিলেবাসে কী কী আসবে, কোনটার ওপর বা কোন বই পড়লে তোমাদের ইজিলি এটা ক্র্যাক করতে পারবে সেই সব নিয়ে। তাই চলো দেরি না করে শুরু করি। তবে তার আগে একটা কথা বলবো, তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তাই চলো প্রথমে আমি যেটা বলবো তোমাদের, যে এটা নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBSSC, এটা কিন্তু নিয়োগ করছে। এই নিয়োগ করার জন্য যে প্রসেসটা অর্থাৎ যে পোস্টটা আছে, প্রথমে হচ্ছে যে গ্রুপ সি অর্থাৎ এখানে ক্লার্ক পদের জন্য নিয়োগ করা হবে। সেই যেখানে তোমাদের কত নাম্বার এখানে পরীক্ষা হবে, টোটাল হবে অর্থাৎ এখানে 60 নাম্বারের পরীক্ষা হবে। ঠিক আছে, 60 নাম্বারের জন্য তোমাদের প্রথমেই যেটা বলি, জেনারেল নলেজ থেকে তোমাদের থাকছে কত নাম্বার, 15 নাম্বার থাকছে। জেনারেল নলেজ যেটা করবে, জেনারেল নলেজ নর্মালি আমাদের যে এনভায়রনমেন্টের সম্পর্কে যে জানাশোনা সেসব সম্পর্কে কিন্তু এখানে পড়বে। অর্থাৎ তুমি যে এখন পেপার দেখতে পাচ্ছ, অর্থাৎ এখন কী করেছে, অর্থাৎ এখন যে রিসেন্ট ওয়ার্ল্ড কাপটা হলো, যে ওমেন ওয়ার্ল্ড কাপ, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তাই সেই সবগুলো অর্থাৎ আপ টু ডেট থাকাটা আমাদের এখানে বেটার। অর্থাৎ তোমাদের যতটা পারবে অ্যাচিভার্স যে বুকটা আছে সেই বুকটাকেও ফলো করতে পারো। আদারওয়াইজ আমি যেটা বলবো যে নর্মালি তোমরা ফ্রিতেই পেয়ে যেতে পারো, অর্থাৎ কলম বা স্বপ্ন.in যে ওয়েবসাইটটা আছে, এই কলম বলেও সার্চ করে তোমরা পেতে পারো, এবং সেখানে তোমরা মান্থলি একটা কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজ তোমরা পেয়ে থাকো। কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল এটাই হচ্ছে যে তাই। এরপরে আসছে কি কারেন্ট অ্যাফেয়ার্স বলতে এখানে নর্মালি কী বোঝানো হয়, নর্মালি বোঝানো হয় এখানে ক্ষেত্রেও, অর্থাৎ এই জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেকটা একই টাইপের। কারণ জেনারেল নলেজটা হচ্ছে যে তোমার এই যে আশেপাশে সম্পর্কে জানছি সেটা সম্পর্কে, আর কারেন্ট অ্যাফেয়ার্স বলতে আমরা যে নতুন ইভেন্টগুলো হচ্ছে সেসব সম্পর্কে কিন্তু এটাই। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এভরিডে আমাদের কী হচ্ছে না আছে সেসব সম্পর্কে এখানে জানা। এখানে তোমার কি কি না, স্পোর্টস সম্পর্কে জানতে হবে, হিস্ট্রি, লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক্স, সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং সায়েন্টিফিক রিসার্চ, এইসব সম্পর্কে কিন্তু তোমার কোশ্চেন আসবে। এবং এই যে দুটো পোর্শন থেকে অর্থাৎ 15, 15, 30 অর্থাৎ টোটাল তোমার এখানে 30 নাম্বার থাকছে। এই 30 নাম্বার এই দুটো কিন্তু তোমার একটু নাম্বারটা ভ্যারি করে, অর্থাৎ কি এখানে তোমার হিস্ট্রি, তারপর জিওগ্রাফি, তারপর বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এইসবগুলো নিয়ে একটু যদি কালচার করো তাহলে ইজিলি কিন্তু এখানে নাম্বারটা পাওয়া যাবে। এখানে কিন্তু খুব হার্ড কোশ্চেন করে না, এবং তোমরা এর জন্য সবথেকে বেটার বলবো যে ক্লাস 7 থেকে 10 পর্যন্ত যে বুকগুলো রয়েছে আমাদের, যে ওয়েস্ট বেঙ্গল স্কুলে যে বুকগুলো দেয় নর্মালি, যে ফ্রি বুকগুলো দেয়, সেই বইগুলো থেকে তোমরা যদি পড়ার চেষ্টা করো তাহলে ইজিলি কিন্তু এখান থেকে সব কোশ্চেন পেয়ে যাবে। কারণ খুব কোশ্চেন কিন্তু এখানে কঠিন করে না, কিন্তু আমাদের কী হয় না, ডেপথে আমরা যেতে পারি না, যার জন্য আমরা এগুলো অ্যান্সারগুলো করতে পারি না, এবং কনফিউজিং কোশ্চেন দিয়ে দেয়। খুব ইজি কোশ্চেন দেয় কিন্তু কনফিউজিং দেয়, যার জন্য এটা ইজিলি আমরা করতে পারি না। মনে হয় এটা হবে, কিন্তু আমরা করে চলে আসি অন্য কিছু। এরপর আসছি জেনারেল ইংলিশটার ক্ষেত্রে যে কথাটা বলবো, ইংলিশেও কিন্তু 15 নাম্বার থাকছে। এখানে খুব যে কঠিন থাকবে তা নয়, এখানে থাকবে কিছু সিনোনিম থাকবে, কিছু অ্যান্টোনিম থাকবে, কারেক্ট ইউজেস থাকবে, তোমার যেটা কারেক্ট স্পেলিং সেটাও থাকবে এখানে, এইসবগুলো এখানে দেওয়া হয়। তাছাড়া ভোকাবুলারি থাকে, গ্রামার থাকে, কিছু সেন্টেন্স স্ট্রাকচার থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কিছু দেওয়া হয়, প্রিপোজিশন, নাউন, এসবগুলো থেকে এখানে কোশ্চেন করে। অর্থাৎ এখান থেকে যে খুব কোশ্চেন কঠিন হয় ইংলিশ থেকে সেটা কিন্তু নয়। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো তাহলে বুঝতে পারবে যে ইংলিশ থেকে কিন্তু খুব কোশ্চেন কঠিন আসে না। অর্থাৎ এখানে কোশ্চেন যে খুব কঠিন হয় তা নয়, কিন্তু এখানে কোশ্চেনটা খুবই ইজি করা হয়, বাট আমাদের কনফিউশনের জন্য আমাদের নাম্বারটা কমে যায়, এখানে আমরা ভুল করে ফেলি। হয়েছে। নেক্সট আসছে কি অ্যারিথমেটিকও খুব লো লেভেলেরই বলা হয় থাকে, কারণ এখানে হচ্ছে যে 10th পর্যন্ত যে ম্যাথগুলো হয় নর্মালি 9-10 বলবো না, 8, 9, 10, যদি এই তিনটে ক্লাস যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে ইজিলি এই 15 নাম্বারটা তোমরা পেয়ে যাবে। যদি বা তোমাদের আমি কয়েকটা টপিক বলে রাখি, যেমন হচ্ছে পাইপের যে পাইপ জলের, বা ওয়ার্ক অ্যান্ড টাইম যেটা, তারপর বোর্ড অ্যান্ড স্ট্রিম, এইসবগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকবেই থাকবে। তাই এগুলো কিন্তু একদম ছেড়ে যাবে না, এগুলো কিন্তু আসবেই। তারপর একটা এভারেজ থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবেই, মিনিমাম একটা কোশ্চেন কথাটা বলছি। এবং HCF LCM থেকে কোশ্চেন থাকে, অর্থাৎ দুটি সংখ্যার গসাগু
এত এবং লসাগু হলে এবং একটা সংখ্যা বলে দিলে আরেকটা সংখ্যা বের করা, এরকম টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে দেয়। আরেকটা সরলীকরণ থেকে দেয় সেই ফ্র্যাকশন সম্পর্কে, অর্থাৎ ফ্র্যাকশন বলতে 1/4 বা 1/2 এরকম করে প্লাস এরকম করে যেগুলো থাকে 1/4, তারপর 1/6, 1/12 এরকম টাইপের যে ম্যাথগুলো হয়, এরকম প্লাস করে করে যেই ম্যাথগুলো নর্মালি থাকে সেই নর্মাল ম্যাথগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। অর্থাৎ এটা হচ্ছে নর্মালি গ্রুপ সি এর কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ এখান থেকেই বা এটা সিলেবাস, এখান থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসবে এবং এটা হচ্ছে যে 60 মার্কসের। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডি পদের জন্য যদি তোমাদের নেওয়া হবে, টোটাল নেওয়া হচ্ছে তোমার কত নম্বরের, এখানে টোটাল নেওয়া হচ্ছে 45 নম্বরের, অর্থাৎ এখানে টোটাল 45 নম্বরের এখানে পরীক্ষা হবে। এবং সেখানে যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি। তোমরা অবশ্যই যারা নিশ্চয়ই ফর্ম ফিল আপ করবে গ্রুপ সিও করবে, গ্রুপ ডিও করবে। অর্থাৎ সেই জন্য তোমাদেরকে আমি বলে রাখি যে তোমাদের যদি গ্রুপ সি গ্রুপ ডি একসঙ্গে দিচ্ছ তাহলে দেখো এখানে 45 নাম্বার সেম কিন্তু আসছে। তোমরা যদি ভাবো যে গ্রুপ সি এর জন্য একটু হাই লেভেল আসবে এবং গ্রুপ ডি এর জন্য লো লেভেল আসবে, কখনোই তা নয়, দুটোই কিন্তু সেম জিনিস। কিন্তু ওখানে একটা বেশি আসে কোনটা, ইংলিশটা বেশি আসে, তার জন্য তোমরা ইংলিশটা গ্রুপ সি এর জন্য একটু বেশি করে খাটতে হবে, অর্থাৎ ওটা আলাদা খাটতে হচ্ছে। কিন্তু তুমি যদি এই তিনটেকে যদি ভালো করে কভার করো, অর্থাৎ গ্রুপ সি এর জন্য এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু তোমার এনাফ। তার জন্য তোমাদেরকে বলবো এই তিনটে সেকশনের ওপর, অর্থাৎ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক, এই তিনটে সেকশনের ওপর বেশি করে জোর দাও, তাহলে ইজিলি ক্র্যাক করতে পারবে, অর্থাৎ নাম্বারটা বেশি আসবে। আর দুটোতেই কিন্তু অলমোস্ট সিলেবাস সেম, অর্থাৎ তোমাদের যেটা বললাম গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কোনো রকম সেরকম কোনো ডিফারেন্স থাকে না, অর্থাৎ তুমি এখানেও যা পড়তে হবে ওখানেও কিন্তু সেম পড়তে হবে, তাই একই জিনিস পড়ো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদেরকে আমি তো বলেই দিলাম, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা সবথেকে ভালো হচ্ছে কলমের যেটা পাওয়া যায় কলম ওয়েবসাইট থেকে, সেখানে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে সার্চ করবে, সেখানে তোমরা পেয়ে যাবে। বা ওখানে লেখা থাকে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে প্রত্যেকটা মাসে মাসে ওরা দিয়ে দেয়। এখন তোমরা নভেম্বর পর্যন্ত লাস্ট পাবে, এখনও পর্যন্ত নভেম্বর নয়, অক্টোবর পর্যন্ত লাস্ট এখনও পর্যন্ত আপডেট হয়েছে, নভেম্বর এখন আপডেট হয়নি, নভেম্বরটা পাবে না, যদিও বা নভেম্বর থেকে কোশ্চেন দেবে না, ওই অক্টোবরই লাস্ট, তাই অক্টোবর পর্যন্ত তোমরা ভালো করে দেখে যাবে, মোটামুটি 1 বছর দেখে যাবে, তাহলেই হবে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা ওখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবে এবং ওখানে বেশি পেজ নয়, যদি বা 14টা পেজের মতো প্রত্যেকটা মাসের 14টা মতো করে পেজ থাকে এবং সেই পেজটা পড়ে গেলেই কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তাই তোমাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই কিন্তু তোমাদেরকে সিলেবাসটা আমি তোমাদের বলে দিলাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে পরীক্ষার ডেট, এক্সামের ডেট। কারণ এই এক্সামের ডেট নিয়ে অনেকেই চিন্তায় আছে যে কখন এক্সামটা হবে, অর্থাৎ এই ডিসেম্বরে হবে না জানুয়ারিতে হবে। তাই তোমাদেরকে আমি ডেটটা বলে দিচ্ছি যে ডেট হচ্ছে তোমাদের গ্রুপ সি জন্য ডেট হচ্ছে 18/1/2025, অর্থাৎ 18ই জানুয়ারি কিন্তু গ্রুপ সি এর পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ এই ডেটটাতেই কিন্তু হওয়ার চান্স 99%, অর্থাৎ কোনো কারণে 1% বলছি না, তার কারণ হচ্ছে এটাতে কিন্তু হওয়ার চান্স সব থেকে বেশি। তার জন্য হচ্ছে 18ই জানুয়ারি 2025 হবে না, 2026 হবে, এটা 2026 হবে, অর্থাৎ 18ই জানুয়ারি 2026 হচ্ছে তোমার গ্রুপ সি এর পরীক্ষা এবং 25/1/2026 হচ্ছে তোমার গ্রুপ ডি এর পরীক্ষা, অর্থাৎ একটা সানডের পরের সানডে কিন্তু তোমার আবার কী হচ্ছে না গ্রুপ ডি এর পরীক্ষা, অর্থাৎ পরপর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হবে। তাই তোমরা যারা ভাবছো যে ভালোভাবে পরীক্ষা দেবো, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি সিলেবাস বলে দিলাম, তোমরা সেইভাবে পড়াশোনা করো। এবং তোমাদেরকে তাও বলছি, তোমরা যদি ভাবো যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো, তোমাদেরকে বারবার বলছি যে তোমরা কলম থেকে ডাউনলোড করো, আমি কারো কোনো স্পন্সর করছি না, বাট তাও বলছি ওখান থেকে তোমরা ডাউনলোড করো, ওখানে তোমরা ফ্রি পড়তে পারবে, অর্থাৎ পিডিএফটা ডাউনলোড করে তোমরা পড়তে পারবে ওখান থেকে। এবং ওখানে একটা সবথেকে ভালো হচ্ছে খুব স্টেপ বাই স্টেপ দেওয়া হয়, অর্থাৎ প্রত্যেকটাদের পয়েন্ট ওয়াইজ করে কিন্তু দেওয়া আছে। আর বইগুলো তো বলেই দিলাম, তোমরা ক্লাস 7 থেকে 10 পর্যন্ত বইগুলো ফলো করে যাও, ইজিলি তোমরা ওখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ এখানে হার্ড কিন্তু কোশ্চেন হয় না, খুব ইজি কোশ্চেন করা হয় এবং সেখান থেকে তোমরা ইজিলি ক্র্যাক করতে পারবে। এরপরেও যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে বা সিলেবাস রিলেটেড বা তোমাদের কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি কোশ্চেন আসে সেরকম টাইপের যদি তোমরা ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেরকমও ভিডিও দিয়ে দেবো। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোমাদের যেগুলো কোশ্চেন আসে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা কমেন্ট করে জানিও, যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই বলবে।
আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।